সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। দাফনের পরদিন বৃহস্পতিবার জিয়াউদ্যান সবার জন্য উন্মুক্ত করে দেয়ায় সেখানে ভিড় করেন বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন, অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মোনাজাত করেন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। নতুন বছরের শুরুতেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে জিয়া উদ্যানে। লক্ষ্য খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন ও তার জন্য দোয়া করা। বেলা 12টার দিকে সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে দলে দলে সবাই ছুটে যান খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। দিনভর সেখানে চলে কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের পর অনেকে নিজেরাই দোয়া করেন। ওনার মতো আপসী নেত্রী বাংলাদেশে আর কখনো হবে না। উনি কিংবদন্তি রয়ে যাবে আমাদের কাছে। মূলত তার আদর্শে বড় হয়েছি, তার আদর্শে রাজনীতি করেছি, তার জন্য আমরা এসেছি। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। আজকে এখানে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে। এই কবরটা যতদিন আমরা জীবিত আছি, বিএনপি যতদিন আছে, আপনি দেখবেন ওলি আল্লাহর মাজারের মতো প্রতিদিন জিয়ারত হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে। প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি। মঙ্গলবার ভোর 6টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে মারা যান বেগম খালেদা জিয়া। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।